দিল্লির মস্তদে বসে থাকা নীতি নির্ধারকরা হয়তো স্বপ্নেও ভাবেনি যে তাদের দক্ষিণ দুয়ারে এমন এক প্রলয়ঙ্কারী ঝড় দানা বাঁধছে, যে বাংলাদেশকে ভারত এতকাল তাদের পেছনের ওঠান বা একান্ত অনুগত এক প্রতিবেশী ভেবে নিশ্চিত মনে ঘুমিয়েছিল, সে প্রতিবেশী আজ জেগে উঠেছে এক অচেনা ভয়ানক রূপ নিয়ে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির পুরনো দাবার ছক এখন আর আগের মতো নেই, বরং সেই ছক উল্টে দিয়ে ঢাকা এমন এক মহাবিধ্বংসী সামরিক ঐক্যশক্তির অংশ হতে যাচ্ছে, যা ভারতকে শুধু গভীর চিন্তায় ফেলেনি, বরং ঠেলে দিয়েছে এক চরম অস্তিত্ব সংকটের মুখে। এতদিন ধরে চলা কূটনৈতিক সমীকরণগুলো ধূলিসাৎ হতে চলেছে। টাইমস অফ ইসলামাবাদ এর এক বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে সেই ভয়াবহ তথ্য, যা শুনে আন্তর্জাতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আগ্নেয়গিরির লাভা স্রোতের মতো ধেয়ে আসছে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের সমন্বয়ে গঠিত এক বিধ্বংসী সামরিক জোট। আর আতঙ্কের বিষয় হলো, সে জোটের চতুর্থ এবং কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। ভারতের ক্যালেন্ডারে এখন একটি তারিখ লাল কালিতে খুব যত্ন করে দাগানো রয়েছে, 2026 সালের 12 ফেব্রুয়ারি। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ তারিখ মনে হলেও দিল্লির কাছে এটি এক মহাবিস্ফোরণের দিনক্ষণ। কারণ বাংলাদেশে অনুষ্ঠিতব্য এই নির্বাচনের পরে ঘটতে যাচ্ছে ইতিহাসের সেই পালাবদল। আন্তর্জাতিক এবং সামরিক বিশ্লেষকরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছেন, এই নির্বাচনের ব্যালট পেপারে শুধু একটি নতুন সরকারই নির্বাচিত হবে না, বরং নির্ধারিত হবে দক্ষিণ এশিয়ায় ভারতের একাধিপত্যের কফিনে শেষ প্যারেকটি ঠুকে দেওয়ার মুহূর্ত। গত কয়েক মাসে ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে যে গোপন এবং প্রকাশ্য সামরিক তৎপরতা চলেছে, তাকে কোনোভাবেই সাধারণ কূটনৈতিক শিষ্টাচার বলা চলে না, বরং পর্দার আড়ালে যা চলেছে তা ছিল একটি নতুন রণাঙ্গন প্রস্তুতির মহড়া, এক ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি। পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে বিদ্যমান স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট বা কৌশলগত সামরিক প্রতিরক্ষা চুক্তির আদলে বাংলাদেশও এখন নিজের নিরাপত্তা বর্ম তৈরি করতে যাচ্ছে। ভারতের বুকে কাঁপুনি ধরানো এই ঘটনার সূত্রপাত হয় 2025 সালে সেপ্টেম্বর মাসে। সেই সময়ে পাকিস্তান এবং সৌদি আরব এক নজিরবিহীন প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির ভাষা এতটাই আক্রমণাত্মক, এতটাই স্পষ্ট যে তা শোনার পর দিল্লির নীতি নির্ধারকদের ঘুম হারাম হতে বাধ্য। এই চুক্তির মূল মন্ত্র হলো, একজনের ওপর হামলা মানে সবার উপর হামলা। অর্থাৎ সৌদি আরবের দিকে কেউ যদি বাঁকা চোখে তাকায়, তবে পাকিস্তানের পারমাণবিক শক্তি তার ডান ভাঙা জবাব দেবে। ঠিক তেমনি পাকিস্তানের সীমান্তে কেউ আগ্রাসন চালালে সৌদি আরবের অফুরন্ত সম্পদ এবং সামরিক শক্তি তার ঢাল হয়ে দাঁড়াবে। এখন আপনি একবার কল্পনা করুন, এই ভয়ানক সমীকরণে যখন বাংলাদেশ যুক্ত হবে, তখন ভারতের অবস্থা কি হবে? ভারতের পূর্ব এবং পশ্চিম উভয় সীমান্তেই তখন দাঁড়িয়ে থাকবে এমন সব শত্রু, যারা একে অপরের জান ও মালের রক্ষক। ভারত যদি ভুল করেও বাংলাদেশের দিকে একটি গুলি ছোড়ে, তবে তাকে লড়তে হবে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের সম্মিলিত ও বিধ্বংসী শক্তির বিরুদ্ধে। তবে এই জোটের ভয়াবহতা এখানেই শেষ নয়, বরং বলা চলে এটি কেবল শুরু। আগুনের উপর ঘি ডালার মতো খবরটি হলো তুরস্কের উপস্থিতি। 2026 সালের জানুয়ারির সর্বশেষ গোয়েন্দা তথ্য এবং রিপোর্ট অনুযায়ী এরদোগানের তুরস্ক এই জোটে যোগ দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ তুরস্ক, যাদের ড্রোন প্রযুক্তি আজ বিশ্বজুড়ে যুদ্ধের সংজ্ঞা বদলে দিয়েছে। তারা যখন পাকিস্তানের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, তখন তা হয়ে ওঠে এক অপ্রতিরোধ্য শক্তি। পাকিস্তান এবং তুরস্কের মধ্যে নৌজাহাজ নির্মাণ এবং F-16 যুদ্ধবিমানের আধুনিকায়ন নিয়ে যে গভীর কাজ চলছে, তা এখন দক্ষিণ এশিয়ার জলসীমাতেও প্রভাব ফেলতে শুরু করেছে। এই ত্রিদেশীয় জোটের সাথে বাংলাদেশের সংযুক্তি মানে হলো ভারতের জন্য চেকমেট পরিস্থিতি। কারণ বাংলাদেশ এই জোটে যোগ দিলে ফোর্সেস গোল 2030 এর আওতায় এমন সব আধুনিক সমরাস্ত্র এবং প্রযুক্তি পাবে, যা মোকাবেলা করার ক্ষমতা ভারতের নেই। পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা, তুরস্কের আধুনিক ড্রোন ও মিসাইল প্রযুক্তি, সৌদি আরবের পেট্রোডলার এবং বাংলাদেশের ভৌগোলিক কৌশলগত অবস্থান, এই চারটি উপাদান যখন এক বিন্দুতে মিলিত হবে, তখন দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি চিরতরে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। বাংলাদেশের সামরিক বাহিনী ইতিমধ্যেই পাকিস্তানের সে বিখ্যাত সৌদি মডেলের প্রতিরক্ষা চুক্তির প্রতিটি ধারা ও উপধারা চুলচেরা বিশ্লেষণ করে একটি খসড়া প্রস্তুত করেছে। ঢাকার সামরিক সদর দপ্তরে এখন আর দিল্লির নির্দেশ আসে না, বরং সেখানে নিয়মিত পা পড়ছে পাকিস্তানি জেনারেলদের। গত এক বছরের পরিসংখ্যান দেখলে ভারতের চোখ কপাল উঠতে বাধ্য। পাকিস্তান সামরিক নেতৃত্বের ঢাকা সফরের হার এতটাই বেড়েছে যে মনে হচ্ছে দুই দেশের মধ্যে এক অদৃশ্য হটলাইন স্থাপিত হয়েছে। 2024 সালের আগস্ট মাসটি বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে যে আমূল পরিবর্তন এসেছে, তার সবচেয়ে বড় প্রমাণ হলো পাকিস্তানের সাথে এই উষ্ণ সম্পর্ক। 2025 সালের অক্টোবরে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান যখন ঢাকা সফর করেন, তখন তিনি শুধু হাতে হাত মেলাতে আসেননি,
তিনি এসেছিলেন নিয়মিত সামরিক মহড়া এবং প্রশিক্ষণ বিনিময়ের রূপরেখা চূড়ান্ত করতে। এই সফরের পর থেকে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ভারতের গোয়েন্দা সংস্থা এর তৎপরতা রুখতে পাকিস্তান ও বাংলাদেশের এই গোয়েন্দা সমন্বয় এক দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে। আকাশপথেও ভারতের একচ্ছত্র আধিপত্য এখন হুমকির মুখে। 2026 সালের জানুয়ারি মাসে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান যখন পাকিস্তান সফরে যান, তখন JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। চীনের সহায়তায় পাকিস্তানের তৈরি এই যুদ্ধবিমানটি আধুনিক যুদ্ধের এক ত্রাস। ভারত যখন বিলিয়ন ডলার খরচ করে রাফাল কিনছে, তখন বাংলাদেশ অত্যন্ত সাশ্রয়ী মূল্যে পাকিস্তানের কাছ থেকে এই ঘাতক বিমান সংগ্রহ করার পরিকল্পনা করছে। শুধু তাই নয়, পাকিস্তান তাদের সুপার মোশাক প্রশিক্ষণ বিমান দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশকে সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। এর অর্থ পরিষ্কার, বাংলাদেশের আকাশসীমা এখন আর অরক্ষিত নয়, বরং তা হতে যাচ্ছে দুর্ভেদ্য এক দুর্গ। এই জোটে বাংলাদেশের যোগদান নিয়ে আন্তর্জাতিক মহলেও তোলপাড় শুরু হয়েছে। সৌদি আরব চাইছে মুসলিম বিশ্বের দেশগুলোকে নিয়ে একটি শক্তিশালী সামরিক ব্লক তৈরি করতে, যেখানে তাদের নেতৃত্বে থাকবে পাকিস্তান, তুরস্ক এবং বাংলাদেশ। এই চারটি দেশ যখন এক হবে, তখন তার ন্যাটোর মতো একটি শক্তিশালী সামরিক জোটের রূপ নিতে পারে। এই জোটের মূল লক্ষ্য হবে সন্ত্রাসবাদ মোকাবেলা, যৌথ প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা উৎপাদন। তবে পর্দার আড়ালে যে আসল উদ্দেশ্য আঞ্চলিক শক্তি বলে পরিবর্তন আনা, তা বুঝতে কারোরই বাকি নেই। ইতিহাস সাক্ষী, দুর্বলরা সবসময় সবলদের দ্বারা নির্যাতিত হয়, কিন্তু বাংলাদেশ এখন আর দুর্বল নয়। 2024 পরবর্তী বাংলাদেশ তার বন্ধু এবং শত্রু চিনতে শিখেছে। দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু না হলেও কৌশলগত মিত্র হিসেবে পাকিস্তান এবং তুরস্ক এখন বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে। টাইমস অফ ইসলামাবাদ এর রিপোর্টে আরও বলা হয়েছে, শুধু বাংলাদেশ নয়, আরও 8টি দেশ পাকিস্তানের সাথে এই ধরনের প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহী। কিন্তু বাংলাদেশের বিষয়টি দিল্লির জন্য সবচেয়ে সংবেদনশীল, কারণ বাংলাদেশ হাতছাড়া হওয়া মানে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব অর্ধেকের বেশি কমে যাওয়া। ঢাকার কূটনীতিক পাড়ায় এখন কান পাতলেই শোনা যাচ্ছে নতুন দিনের আগমনী বার্তা। পাকিস্তানের সাথে যৌথ কর্মপদ্ধতি বা জয়েন্ট মেকানিজম ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। খসড়া চুক্তি প্রতিটি শব্দ এমনভাবে সাজানো হচ্ছে যেন ভবিষ্যতে কেউ বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে আঙুল তোলার সাহস না পায়। এমনকি অস্ত্র উৎপাদনের ক্ষেত্রেও প্রযুক্তি স্থানান্তরের কথা বলা হচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশ শুধু অস্ত্র কিনবে না, বরং পাকিস্তান ও তুরস্কের সহায়তায় নিজের মাটিতেই আধুনিক মরণাস্ত্র তৈরি করবে। নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, উত্তেজনার পারদ ততই চড়ছে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এখন মরিয়া হয়ে চেষ্টা করছে এই জোট আটকাতে। কিন্তু জনস্রোতের বিপরীতে দাঁড়িয়ে কি বাঁধ দেওয়া সম্ভব? বাংলাদেশের জনগণ এবং সামরিক বাহিনীর মধ্যে যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছে, তা এই জোটকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে আছে। একটি নতুন সূর্যোদয়ের অপেক্ষায় এখন পুরো দক্ষিণ এশিয়া, যেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দু দিল্লি থেকে সরে হয়তো ঢাকামুখী হতে চলেছে। 12 ফেব্রুয়ারি পর্যন্ত এই শ্বাসরুদ্ধকর অপেক্ষা চলবে, আর তারপরেই হয়তো বদলে যাবে ইতিহাসের গতিপথ।